আপনারা হয়তো কালো জাদু সম্পর্কে কম বেশি জানেন। আজকের এই পর্বে আমরা জানবো কালো জাদু শুরু হয়েছিল কিভাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিতে একটি লাইক দিন। কালো জাদুর চর্চা কবে থেকে শুরু হয়েছিল তার কোনো নির্দিষ্ট বর্ণনা নেই, তবে আল্লাহ কুরআনে বলেছেন কিভাবে তার শুরু হয়েছে। সূরা বাকারা 102 নম্বর আয়াতে আল্লাহ এই জাদুর ইতিহাস বর্ণনা করেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে ব্যাপক বিস্তৃতি ঘটে এই জাদুবিদ্যার। তখন বহু জাদুকর বিভিন্ন বইয়ের সাহায্যে মন্ত্রচর্চা করত। সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিলেন যেন সব জাদুবিদ্যার বই বাজেয়াপ্ত করা হয়। তিনি সব বই বাজেয়াপ্ত করলেন যেন আর কেউ ব্যবহার করতে না পারে, তাই তিনি সেগুলো নিজের সিংহাসনের নিচে রাখলেন। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিন, বাতাস ও পশু পাখির উপর রাজত্ব দিয়েছিলেন। তিনি চাইলে জিনদের দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করাতে পারতেন, যার উদাহরণ আল্লাহ কুরআনে দিয়েছেন। আল্লাহ কুরআনে বর্ণনা করেন কিভাবে সুলাইমান আলাইহিস সালাম ইফরিত জিনকে দিয়ে শিবা রানীর সিংহাসন চোখের পলকে নিয়ে আসেন। এছাড়াও সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বাতাসও চলত। তিনি যেখানে বলতেন বাতাস তাকে সেখানে নিয়ে যেত। সুলাইমান আলাইহিস সালামের এসব মুজিজা দেখে অনেকেই বলা শুরু করলো যে তিনি নিজেই হয়তো সেই জাদুবিদ্যা চর্চা শুরু করেছেন। এর পরের ঘটনা আল্লাহ সূরা বাকারা 102 নম্বর আয়াতে বর্ণনা করেন। আল্লাহ বলেন, সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। এখানে আল্লাহ জাদুকে কুফরি বলে আখ্যা দেন, অর্থাৎ যে জাদু চর্চা করবে সে কাফের হয়ে গেল। আর আল্লাহ এই আয়াতে তার নবীর সম্মান রক্ষা করেন। এই আয়াতে আল্লাহ বলেন, বর্তমান ইরাকে অবস্থিত বেবিলন শহরে হারুত ও মারুত নামের দুই ফেরেশতা জাদু শিক্ষা দিয়েছিলেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেন দুজন ফেরেশতা এমন ভয়াবহ গুনাহের কাজ মানুষকে শিখিয়েছিলেন? এ নিয়ে আলেমদের অনেক তাফসীর রয়েছে, তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দুটি মতবাদ রয়েছে। একটি মতবাদ এই আয়াত থেকে নেওয়া হয়েছে, যেখানে বলা হয় সেই দুজন ফেরেশতা যখন জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলেন তখন তারা বলেছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, তাই কেউ যেন এর পৃথক চর্চা না করে। অর্থাৎ তারা শেখানোর আগে বলে দিয়েছিলেন যে জাদু শিখবে আখিরাতে তার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। সতর্কবার্তা শোনার পরেও কিছু লোক জাদু শিখে তার চর্চা করে। আরেকটি মতবাদ হচ্ছে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাদু শিখিয়েছেন যেন মানুষ জাদু ও একজন নবীর মুজিজার মধ্যে পার্থক্য করতে পারে। যেমন সবাই সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর আখ্যা দিয়েছিলেন, অথচ তিনি ছিলেন আল্লাহর একজন নবী। আরও একটি উদাহরণ হচ্ছে মুসা আলাইহিস সালাম। তিনি যখন ফিরাউনের নিযুক্ত করা জাদুকরের সামনে তার মুজিজা দেখান, তখন জাদুকররা বুঝতে পারে যে এটা কোনো জাদু নয়, বরং এটা আল্লাহর কুদরত, এবং সাথে সাথে তারা সিজদা করে এবং ঈমান আনে। এই আয়াতের আরও একটি বিশেষত্ব হচ্ছে এখানে আল্লাহ এক বিশেষ ধরনের কালো জাদুর কথা বলেছেন, যা দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা হয়। আর এটাই সম্ভবত সবচেয়ে ভয়াবহ খারাপ জাদু। এছাড়াও আরও অনেক ধরনের জাদু রয়েছে এবং তাদের চেনারও কিছু কিছু লক্ষণ রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা হবে অন্য কোনো পর্বে। শরীফুল আলম, অল ওভার বাংলাদেশ।